হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা আরও একটা ফটো ম্যানিপুলেশন করে দেখাবো। তো এই যে সোর্স আছে, এই সোর্স থেকে আমরা একটা সুন্দর ফটো ম্যানিপুলেশন করে দেখাবো এবং এই সোর্সগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে থেকে আপনারা কালেক্ট করতে পারবেন, অর্থাৎ ডাউনলোড করতে পারবেন। তো চলুন শুরু করি। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপে নিচ্ছি। আজকে আমরা একটা পেজ নিয়েছি, কিন্তু আমরা এই পেজে এই ছবিটাকে নিয়ে আসবো না, আগে এখান থেকে কাস্টমাইজ করে তারপর এখানে নিয়ে আসব। তো এটার জন্য আমি প্রথমে এখানে লেসো টুলটা ইউজ করব। লেসো টুলে যে আমি এখান থেকে মেঘের অংশটুকু রেখে বাকিগুলা কেটে ফেলবো। আচ্ছা, এই পর্যন্ত আসার পরে আমরা এডিট যাব, এখান থেকে ফিল, তারপরে ওকে। ওকে, ফটোটাকে কেটে অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিছুটা সময় নিল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং আমি চাইলে এই অংশটুকু আর একটু ভালোভাবে ঠিক করার জন্য মার্ক করে এডিট, ফিল, ওকে। তো যতটুকু সম্ভব হয়েছে, আমাদের এই নিচের অংশটুকু লাগবে না, যদিও আমরা এই ছবিটাকে ড্র্যাগ করে নিয়ে যাব। এটার জন্য আমি এখান থেকে আনলক করব। প্রথমে এখান থেকে আনলক করলাম, এখন এটাকে ড্র্যাগ করে টেনে আমি এখানে নিয়ে আসবো এবং কন্ট্রোল মাইনাস কন্ট্রোল টি এবং এটাকে অলটা চেপে ধরে আমি ছোট করব। আচ্ছা, কন্ট্রোল 0 দিলাম, দেওয়ার পরে এখানে আমি আরেকটু বড় করে নিয়ে এটা নিচে বরাবর দিয়ে দিব। আচ্ছা, এই তারপরে ইন্টার। আচ্ছা, এখন যেটা করব, আমরা এখান থেকে ক্রপ করে ফেলবো, এই অংশটুকু ক্রপ করে ফেলবো। এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে আমরা প্রথমে সিলেক্টে যাব, এখান থেকে ইনভার্সে ক্লিক করার পরে এখন আমাদের এইখান থেকে ক্লিপিং মাস্ক করে দিলে এটাকে রিমুভ হয়ে যাবে। এখন আমরা কি করব, এটা নিয়ে আসবো, ফটোশপে ড্র্যাগ করে টেনে নিয়ে এসে অলটা চেপে এটাকে বড় করে দিলাম, এই যে। ওকে, তো এটা নিচে রাখলাম। এখন দেখেন এই দুইটা সিন কিন্তু মিলতেছে না। তো এটা মিলানোর জন্য আমরা ব্রাশ টুল দিয়ে সুন্দর করে সাজাই দিব। তার আগে আমরা লাইটিংটা কমাই দিই। এখানে একটা লাইটিং কমানোর জন্য লেভেলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে লাইটিংটা কমাই দিলাম এবং এই যে মেঘের যেটা আছে এটার লাইটিং কমানোর জন্য এটাতে ক্লিক করে লেভেলে যাব, অ্যাডজাস্টমেন্ট ক্লিক করে আমরা এটাও কমাই দিলাম। আচ্ছা, যতটুকু সম্ভব করলাম। এখন এই যে মেঘের যে অংশটুকু আছে এটাতে ক্লিক করে আমরা ব্রাশ টুলে ক্লিক করব, করে এটাকে থার্ড অ্যারো দিয়ে ছোট করে আমরা এখান থেকে যদি ড্র্যাগ করি তাহলে এটা মিশে যাবে এর সাথে, এই যে। ওকে, তো যতটুকু সম্ভব হলো, এখন আমরা যেটা করব সেটা হলো এখানে এই যে আমাদের এই ইফেক্টটা নিয়ে আসতে হবে। এটা একটা ইফেক্ট, এটা আমরা নেট থেকে কালেক্ট করতে পারবো, আর আপনারা এমনিও এই ভিডিও ডেসক্রিপশন থেকে এটা পেয়ে যাবেন। তো এটা আনার পরে এখান থেকে আমরা স্ক্রিন মোড করে দিব। স্ক্রিন মোড করে দিলে আমাদের ব্ল্যাক অংশটা চলে যাবে, আমাদের নতুন করে কেটে ফেলা লাগবে না। তো এখন এটাতে আমরা করব, ব্রাশ অ্যাপ্লাই করব। তো এটা আর একটু বড় করে নিলে মেবি ভালো হবে। অলটা চেপে একটু বড় করে নিয়ে এটা এই বরাবর রেখে দিই, দিয়ে ইন্টার। আচ্ছা, এখন যেটা করব আমরা হলো এখানে ব্রাশ অ্যাপ্লাই করি, এখানে আপনার এই যে মাস্কিং করে নিলাম, নিয়ে এখান থেকে আমি জাস্ট করব এটাকে। আচ্ছা, আর একটা কাজ এটা পরে করি, আমরা এটা উপরে উঠাই দিই, তাহলে লাইটটা পাবো আমরা, এই যে এই লাইটটা পাবো। এটা কেন হলো, এখানে আমাদের যে মাস্কিং করা ছিল সেটা আর এটা মিলে হয়েছে। এটাতে ক্লিক করবে, যে আমাদের যে ইফেক্টটা, এটাতে মাস্কিংয়ে ক্লিক করে এখান থেকে আমি এটা এর সাথে মিশাই দিব, মেঘের সাথে। যতটুকু সম্ভব করলাম। এখন যেটা করব এটা হলো আপনার
ইয়া করতে হবে, এটাকে একটা গ্লো ইফেক্ট দিতে হবে। এটার জন্য আমি নতুন একটা লেয়ার নিলাম আর ব্রাশ টুল নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এই যে কালার আছে না, এখন আমি এটা অ্যাপ্লাই করতে পারবো এর উপর। তো এটা পরে করি, আগে আমি এখানে ইয়াটা করি, একটা ছবি আনতে হবে। আমি আগে সার্কেলটা তৈরি করি, এই যে অলটা সরি শিফট চেপে আমি অ্যারো কি প্রেস করতেছি। আচ্ছা এই আসলো। এখন আমি কি করব, এটাতে আমি ব্ল্যাকটা অ্যাপ্লাই করবো। এই যে ব্ল্যাকটা উপরে এনে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে, আচ্ছা ব্যাক স্পেস দিলে নিচেরটা আসে, মানে নিচে ব্ল্যাকটা এখন নিয়ে আসলাম, কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন এখন কিন্তু ওইটা চলে আসছে। অর্থাৎ ব্যাক স্পেস মানে নিচেরটা আর কি। আচ্ছা এটা নিচে দিয়ে দিলাম। এখন আমি এখানে ছবিটা অ্যাপ্লাই করব, এই ছবিটা অ্যাপ্লাই করব। এটা আমি ফটোশপে নিয়ে আসি। আচ্ছা এটা এর উপরে নিয়ে আসলাম, এসে এই পর্যায়ে রেখে আমি এখানে আর ছোট করলাম না ছবিটা, আমি ছোট করতে চাইছিলাম কিন্তু ছোট করলাম না। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে এটা হয়ে গেল। এখন আর একটা কাজ করা যেতে পারে, এখানে এই যে ইফেক্টটা, এটা করতে গেলে আমাদের এখানে একটু দেখি কি করা যায়। ব্রাশ টুল দিয়ে যদি একটু ঘষা মাজা করি তাহলে তো এইটাই ডিলিট হবে। আর এখানে যদি আমি হোয়াইট কালারটা নিয়ে আসি তাহলে এটা ফিরায় আনা যাবে। তো আমার এটা ফিরায় আনার দরকার নেই, আমি এটাকে সাথে মিশাই দিতে যাচ্ছি। আগে যেরকমটা ছিল আর কি, এই পর্যায়ে থাক, এরকম থাক। আচ্ছা এই থাকলো। এখন এখানে আমি ওই ইফেক্টটা দিব, গ্লো ইফেক্ট। এখানে জাস্ট একটা ইয়া নিলাম, নতুন লেয়ার নিলাম। এখানে ব্রাশ টুল নিয়ে আমি এখান থেকে যদি টানি তাহলে এদিকে, আচ্ছা এটা ডিপেন্ড করবে, আমি আগে একটু চেক করে দেখি। এটা দিয়ে আমি যদি এখানে কালার ডোজ যেটা আছে এটা দিই তাহলে কেমন লাগবে? হ্যাঁ সুন্দরই লাগবে। তো এখন আমি যদি এগুলাতে অ্যাপ্লাই করি, এই যে আমার এটা এখন সুন্দর লাগছে। তো এখন আমি আরেকটু অ্যাপ্লাই করতে পারি, এই যে যতটুকু করেছি এতটুকুই এনাফ। এখন আমি এটাতে যাই, এখানে একটা বোর্ড আছে, বোর্ডটা নিয়ে আসতে হবে। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। এই বোর্ডটাকে সিলেক্ট করতে গেলে একটু কাটাকাটি, মানে পেন টুল দিয়ে কাটাকাটি করতে হবে। তো আমি একটু চেষ্টা করি দেখি সাবজেক্টে ক্লিক করলে বোর্ডটাকে ওরা সিলেক্ট করতে পারে কিনা। যেহেতু ফটোশপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা আছে সেহেতু হওয়ার কথা। দেখেন কিছুটা হয়েছে। আমরা এখান থেকে এটাকে সরাই দিই, সরি এটা ক্লিক করতে হবে, করে এটা সরাই দিতে হবে। ওকে বোর্ডটা নিলাম। এখন এখান থেকে ড্রাগ করে আমি আমার ফাইলে এখানে রাখবো। কন্ট্রোল টিতে যাব। এখন রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল দিয়ে দিব এবং অলটা চেপে এটাকে ছোট করব, করে এই বরাবর রাখলাম। আচ্ছা গেল। এখন যেটা করতে হবে, বোটে কিছু কাজ করতে হবে। যেমন এই বোটটা এই মেঘের ভিতরে ডুবে আছে এমন একটা ভাব আনতে গেলে আপনার এখানে আপনাকে ইয়া করতে হবে, যে কি বলে ওটার ব্রাশ দিয়ে আপনাকে এটা ইয়ে করতে হবে। তো আমি দেখি কি করা যায়। হ্যাঁ এটা হচ্ছে। তো এটা দিয়ে আমি এর সাথে মিশাই দিই, একটু বাড়ায় দেখি কি অবস্থা। হ্যাঁ বাড়ায় দিলে কাজ হচ্ছে। এটা একটু বেশি করে দিই, এই যে ও সরি বেশি ধরে ফেলছে। এই যে এতটুকু এনাফ। তারপর কন্ট্রোল 0। এখন এই বোর্ডটাকে যেটা করতে হবে, এর উপর একটা লাইট অ্যাপ্লাই করা যায়। তার আগে একটা কালার অ্যাপ্লাই করে দেখি। আমরা কালার ব্যালেন্সে যাব, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আমি একটু লাইটটা এই যে একটু বাড়াই দিলাম ইয়েলোটা। আর এদিকে আর কিছু করার দরকার নেই। এদিকে দেখি, হ্যাঁ এটা এনাফ, আর দরকার নেই। এখন কি করব, আমি এটাতে যে আমি একটু লেভেলটা অ্যাপ্লাই করে দেখি কি করা যায়। লেভেলটা একটু যদি কমায় দেওয়া যায়, হ্যাঁ এটাই ঠিক আছে। মেবি লেভেলটা কমায় দিলে ভালো লাগবে। এই যে
আচ্ছা, এখন হিউম্যান যেটা আছে এটাকে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক করে ওপেন অ্যাডোবি ফটোশপ। এই মানুষটাকে কাটা মানে পেন টুল বা অন্য কিছু দিয়ে কাটাকুটি করা একটু মানে সময়ের ব্যাপার। আমি সিলেক্ট থেকে সাবজেক্টে যাব, অটোমেটিক্যালি ফটোশপ আমাকে কেটে দিবে। এটা হলো সব থেকে মজার ব্যাপার যে ফটোশপের আপডেট ভার্সনগুলো আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার কষ্ট কমে যাবে। তো আমি দেখেন আমার অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে দিছে। এখন আমি কন্ট্রোল এক্স দিলাম, এখান থেকে কাট করলাম। এখন আমি এটাতে এসে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল টি, আর এটাতে ছোট করলাম অল্টা চেপে করে, এখানে আনলাম অল্টা চেপে আরও ছোট করলাম, তারপরে ইন্টার, কন্ট্রোল 0। এখন এটা কন্ট্রোল টি দিয়ে এখান থেকে হরিজন্টাল করে দিব, দিয়ে এটা এই বরাবর রাখবো এবং এটা আর একটু বড় করা যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এখন এটাকে আমি আরেকটা জিনিস করতে চাচ্ছি, এটা হলো এই বরাবর রেখে এখানে আমি ইন্টার দিলাম, দিয়ে মাস্কিংয়ে ক্লিক করে আমি যদি ইয়াতে যাই, ব্রাশে যাই, এখান থেকে কিন্তু আমরা মুছে ফেলতে পারতেছি। ব্যাস হয়ে গেল। তো আমাদের এটা এখন এখানে আর একটা কাজ আছে, এনার উপর একটা লাইট ইফেক্ট দরকার আছে। তো আমি এখান থেকে কালার ব্যালেন্সে যাব, যে এখান থেকে আমার যে কালারটা আমি এখানে ইউজ করতেছি সেই কালারটা ইউজ করবো। এই যে ইয়েলো টাইপের একটা কালার চলে আসলো এবং তো হয়ে গেল। এখন এই হলো ব্যাপার। এখন আরেকটা কাজ করতে পারবেন আপনি যদি এই নতুন একটা লেয়ার নেন, এখানে যে আপনি ব্রাশ টুলে যে এখানে ব্ল্যাক যেটা আছে এটা নিলেন, নিয়ে তারপরে এখানে এসে আপনি এটা অনেক বেশি এখান থেকে রেঞ্জটা কমায় আপনি এদিক থেকে একটু হালকা ডার্ক করে দিলেন, আর উপর দিক থেকে একটু ডার্ক করে দিলেন যাতে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এই হলো। এখন আমাদের এইটা নিয়ে আসতে হবে ফটোশপে, এখানে অল্টা চেপে এন্টার। এখন কি করব আমরা, এটাতে একটা মানে ইফেক্ট দিয়ে দিব। এটা ঠিক আছে, কিন্তু এর অপাসিটিটা কমাইতে হবে। যা আছে এই পর্যন্ত ঠিক আছে। এখন যে আমরা হিউ স্যাচুরেশনে যে একটা কালার দিব, দেখি এই কালারটা চেঞ্জ হয় কি। দেখেন এখানে একটু তাকাইলে বুঝতে পারবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে অনেক কালার আছে। তো আমরা যে কালারটা আছে ওইটার থেকে হালকা একটু বাড়াইলাম। তো এই সামান্য একটু সময়ের ভিতরে আমরা কিছু করে ফেললাম। তো এরকম আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি স্পেসিফিক কোনো টিউটোরিয়াল প্রয়োজন হয় তো আপনারা কমেন্ট করতে পারেন যে কোন টাইপের টিউটোরিয়াল আপনার প্রয়োজন, আমরা সেই টাইপের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা আপনাদের প্রিয় মানুষকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, যারা গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী বা অনলাইন থেকে ইনকাম করতে আগ্রহী, তাদেরকে আমাদের চ্যানেলটা সাজেস্ট করতে পারেন। আমাদের চ্যানেল থেকে তারা ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখে তারপর ফ্রিল্যান্সিং করতে পারবে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি বরাবরের মতো আবারও বলছি যে যদি পারেন তাহলে সম্ভব হইলে আপনার ভিডিওটা শেয়ার করেন আপনাদের টাইমলাইনে, তাহলে অনেকে দেখে এটা উপকৃত হবে এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।